দুর্গেশ নন্দিনী প্রথম খণ্ড প্রথম পরিচ্ছেদ দেব মন্দির ৯৯৭ বঙ্গাব্দের নিদাগ শেষ। একদিন একজন অশ্বারোহী পুরুষ বিষ্ণুপুর হইতে মান্দারণের পথে একাকী গমন করিতেছিলেন। দিনমণি অস্তাচল গমনোদ্যোগী দেখিয়া অশ্বারোহী দ্রুত বেগে অশ্ব সঞ্চালন করিতে লাগিলেন। কেননা সম্মুখে প্রকাণ্ড প্রান্তর, কি জানি যদি কালো ধর্ম প্রদোষকালেই প্রবল ঝটিকা বৃষ্টি আরম্ভ হয়, তবে সেই প্রান্তরে নিরাশ্রয়ে যৎপরণা স্ত্রী পীড়িত হইতেই হইবে। প্রান্তর পার হইতে না হইতেই সূর্যাস্ত হইল। ক্রমে নৈশ গগন নীল নিরাদমালায় আবৃত হইতে লাগিল। নিশারম্ভে এমনও ঘোরতর অন্ধকার দিগন্ত সংস্থিত হইল যে অশ্বচালনা অতি কঠিন বোধ হইতে লাগিল। পান্থ কেবল বিদ্যুৎদীপ্ত প্রদর্শিত পথে কোনো মতে চলিতে লাগিলেন। অল্পকাল মধ্যেই মহারবে নৈদাগক ঝটিকা প্রধাবিত হইল এবং সঙ্গে সঙ্গে বৃষ্টিধারা পড়িতে লাগিল। ঘৌটকারূঢ় ব্যক্তি গন্তব্য পথের আর কিছু মাত্রই স্থিরতা পাইলেন না। অশ্ববল্গা শ্লথ করাতে অশ্ব যথেচ্ছ গমন করিতে লাগিল। এইরূপ কিয়দ্দূর গমন করিলে ঘটক চরণে কোনরূপ দ্রব্য সংঘাতে ঘটকের পদস্থলন হইল। ওই সময় আরও একবার বিদ্যুৎ প্রকাশ হওয়াতে পথিক সম্মুখে প্রকাণ্ড ধবলাকার কোনো পদার্থ চকিত মাত্র দেখতে পাইলেন। ওই ধবলাকার স্তূপ অট্টালিকা হইবে এই বিবেচনায় অশ্বারোহী লাফ দিয়ে ভূতলে অবতরণ করিলেন। অবতরণ মাত্রই জানিতে পারিলেন যে প্রস্তর নির্মিত সোপানবলির সংস্রবে ঘটকের চরণ স্থলিত হইয়াছে। অতএব নিকটে আশ্রয় স্থান আছে জানিয়া অশ্বকে ছাড়িয়া দিলেন। নিজে এবার অন্ধকারে সাবধানে সোপান মার্গে পদক্ষেপ করিতে লাগিলেন। অচিরাৎ তড়িতালোকে জানিতে পারিলেন যে সম্মুখস্থ অট্টালিকা এক দেব মন্দির। কৌশলে মন্দিরের ক্ষুদ্র দ্বারে উপস্থিত হইয়া দেখিলেন যে দ্বার হস্তমার্জনে জানিলেন যে দ্বার বহির্দিক হইতে রুদ্ধ হয় নাই। এই জনহীন প্রান্তরস্থিত মন্দিরে এমন সময় কে ভিতর হইতে অবদ্ধ করিল? এই চিন্তায় পথিক কিঞ্চিৎ বিস্মিত ও কৌতূহলাবিষ্ট হইলেন। মস্তকোপরি প্রবল বেগে ধারাপাত হইতেছিল। সুতরাং যে কোনো ব্যক্তি দেবালয়ের মধ্যবাসী হোক বা পথিক দ্বারে ভূয় ভূয় বল দর্পিত করাঘাত করিতে লাগিলেন। কেহই দ্বার উন্মোচন করিতে আসিল না। ইচ্ছা পদাঘাতে কবাট মুক্ত করেন, কিন্তু দেবালয়ের পাছে অমর্যাদা হয় এই আশঙ্কায় পথিক তত দূর করিলেন না। তথাপি তিনি কবাটে যে দারুণ করপ্রহার করিতেছিলেন, কাষ্টের কবাট তাহা অধিকক্ষণ সহ্য করিতে পারিলেন না। অল্পকালেই অর্গোজ্জ্বল হল। দ্বার খুলিয়া যাইবা মাত্রই যুবা মন্দির আভ্যন্তরে প্রবেশ করিলেন। অমনি মন্দির মধ্যে অস্ফুট চিৎকার ধ্বনি তার কর্ণে প্রবেশ করিল এবং তন্মুহূর্তেই মুক্ত দ্বারপটে ছটিকা বেড়ে প্রবাহিত হওয়া যে কোনো তথা ক্ষীণ প্রদীপ জ্বলিতেছিল তাহাও নিভিয়া গেল। মন্দির মধ্যে মানুষই বা কে আছে, দেবী বা কি মূর্তি, প্রবেশটা তাহার কিছুই দেখিতে পাইলেন না। আপনার এইরূপ অবস্থা দেখিয়া নির্ভীক যুবা পুরুষ কেবল ঈষৎ হাস্য করিয়া প্রথমত ভক্তিভাবে মন্দির মধ্যস্থ অদৃশ্য দেবমূর্তির উদ্দেশ্যে প্রণাম করিলেন। পরে গাত্রোত্থান করিয়া অন্ধকারের মধ্যে ডাকিয়া কহিলেন, মন্দির মধ্যে কে আছো? কেহই প্রশ্নের উত্তর করিলেন না, কিন্তু অলঙ্কার ঝঙ্কার শব্দ কর্ণে প্রবেশ করিল। পথিক তখন বৃথা বাক্য ব্যয় নিষ্প্রয়োজন বিবেচনা করিয়া বৃষ্টিধারা এবং ঝটিকার প্রবেশ রোধার্থ দ্বার যোজিত করিলেন এবং ভগ্নার গলের পরিবর্তে আত্মশরীরের দ্বারা নিবিষ্ট করিয়া পুনর্বার কহিলেন, যে কেহ মন্দির মধ্যে থাকো শ্রবণ করো। এই আমি সশস্ত্র দ্বার দেশে বসিলাম, আমার বিশ্রামের বিঘ্ন করিও না। বিঘ্ন করিলে যদি পুরুষ হও তবে ফল ভোগ করিবে, আর যদি স্ত্রীলোক হও তবে নিশ্চিন্ত হইয়া নিদ্রা যাও। রাজপুত হস্তে অসি চর্ম থাকিতে তোমাদিগের পদে কুশাঙ্কুরাপি দিবে না। আপনি কে? বামাশ্বরে মন্দির মধ্যে হইতে এই প্রশ্ন হইল। শুনিয়া সবিস্ময়ে পথিক উত্তর করিলেন,
স্বরে বুঝিতেছি এ প্রশ্ন কোন সুন্দরী করিলেন। আমার পরিচয় আপনার কি হইবে? মন্দির মধ্য হইতে উত্তর হইল, আমরা বড় ভীত হইয়াছি। যুবক তখন কহিলেন, যেই হই, আমাদিগকে আত্মপরিচয় আপনার দিবার রীতি নাই, কিন্তু আমি উপস্থিত থাকিতে অবলা জাতির কোনো প্রকার বিঘ্নের আশঙ্কা নাই। রমণী উত্তর করিলেন, আপনার কথা শুনিয়া আমার সাহস হইল। এতক্ষণ আমরা ভয়ে মৃতপ্রায় ছিলাম, এখনো আমার সহচরী অর্ধমূর্ছিতা হয়ে রইয়াছেন। আমরা সায়াহ্নকালে ওই শৈলেশ্বর শিব পূজার জন্য আসিয়াছিলাম। পরে ঝড় আসিল, আমাদিগের বাহক দাস দাসীগণ আমাদিগকে ফেলিয়া কোথায় গিয়াছে বলিতে পারি না। যুবক কহিলেন, চিন্তা করিবেন না, আপনারা বিশ্রাম করুন, কাল প্রাতে আমি আপনাদিগকে গৃহে রাখিয়া আসিব। রমণী কহিলেন, শৈলেশ্বর আপনার মঙ্গল করুন। অর্ধরাত্রে ঝটিকা বৃষ্টি নিবারণ হইলে যুবক কহিলেন, আপনারা ওইখানে কিছুক্ষণ কোনরূপ সাহস ভর করিয়া থাকুন, আমি একটা প্রদীপ সংগ্রহের জন্য নিকটবর্তী গ্রামে যাই। এই কথা শুনিয়া যিনি কথা কহিতেছিলেন তিনি কহিলেন, মহাশয়, গ্রাম পর্যন্ত যাইতে হইবে না, এই মন্দিরের রক্ষক একজন ভৃত্য অতি নিকটেই বসতি করে। জ্যোৎস্না প্রকাশ হইয়াছে, মন্দিরের বাহির হইতে তাহার কুটির দেখিতে পাইবেন। সে ব্যক্তি একাকী প্রান্তর মধ্যে বাস করিয়া থাকে, এজন্য সে গৃহে সর্বদা অগ্নি জ্বালিবার সামগ্রী রাখে নিশ্চয়। যুবক এই কথা অনুসারে মন্দিরের বাহিরে আসিয়া জ্যোৎস্নার আলোকে দেবালয় রক্ষকের গৃহ দেখিতে পাইলেন। গৃহদ্বারে গমন করিয়া তাহার নিদ্রা ভঙ্গ করিলেন। মন্দির রক্ষক কিছুটা ভয় প্রযুক্ত দ্বারোদ্ঘাটন না করিয়া প্রথমে অন্তরাল হইতে কে আসিয়াছে দেখিতে লাগিল। বিশেষ পর্যবেক্ষণে পথিকের কোনো দস্যু লক্ষণ দৃষ্ট হইল না। বিশেষত তৎস্বীকৃত অর্থের লোভ সংবরণ করা তাহার পক্ষে কষ্টসাধ্য হইয়া উঠিল। ৭-৫ ভাবিয়া মন্দির রক্ষক দ্বার খুলিয়া দিল এবং প্রদীপ জ্বালিয়া দিল। পান্থ প্রদীপ আনিয়া দেখিলেন মন্দির মধ্যে শ্বেত প্রস্তর নির্মিত শিব মূর্তি স্থাপিত রয়েছে। সেই মূর্তির পশ্চাৎভাগে 2 জন মাত্র কামিনী। যিনি নবীনা তিনি দীপ দেখিবা মাত্রই শাবগুণ্ঠনে নম্রমুখী হইয়া বসিলেন, পরন্তু তাহার অনাবৃত প্রকোষ্ঠে হীরক মণ্ডিত চূড় এবং বিচিত্র কারুকার্য খচিত পরিচ্ছদ, তদুপরি রত্নভারণ পরিপাট্য দেখিয়া পান্থ নিঃসন্দেহে জানিতে পারিলেন যে এই নবীনা হীন বংশ সম্ভূতা নহে। দ্বিতীয় রমণীর পরিচ্ছেদে অপেক্ষাকৃত হীন দীর্ঘতায় পথিক বিবেচনা করিলেন যে ইনি নবীনার সহচারিণী দাসী হইবেন, অথচ সচরাচর দাসী অপেক্ষা সম্পন্ন। বয়ক্রম 35 বর্ষ বোধ হইল। সহজেই যুবা পুরুষের উপলব্ধি হইল যে বয়োজ্যেষ্ঠার সহিত তাহার কথোপকথন হইতেছিল। তিনি সবিষয়ে ইহাও পর্যবেক্ষণ করিলেন যে তদুভয়ের মধ্যে কাহারও পরিচ্ছদ এতদ্দেশীয় স্ত্রীলোকাদিকের ন্যায় নহে, উভয়েই পশ্চিম দেশীয় অর্থাৎ হিন্দুস্থানী স্ত্রীলোকের বেশধারিণী। যুবক মন্দিরাভ্যন্তরে উপযুক্ত স্থানে প্রদীপ স্থাপন করিয়া রমণীর দিকের সম্মুখে দাঁড়াইলেন। তখন তাহার শরীরে পরিদীর্ঘ রূপসম্পন্ন প্রতিপন্ন হইতে লাগিল। রমণীরা দেখিলেন যে পথিকের বয়ক্রম 25 বৎসরের কিঞ্চিৎ মাত্র অধিক হইবে। শরীর এতদাদৃশ্য দীর্ঘ যে অন্যের তাদৃশ্য দৈর্ঘ্য অসৌষ্ঠবের কারণ হইত, কিন্তু যুবকের বক্ষ বিশালতা এবং সর্বাঙ্গের প্রচুরায়ত গঠন গুণে সে দৈর্ঘ্য অলৌকিক শ্রী সম্পাদক হইয়াছে। আবৃষ্ট সম্ভূত নবদুর্বাদল তুল্য অথবা তদধিক মনজ্ঞ ক্লান্তি, বসন্ত প্রসিত নবপত্রাবলী তুল্য বর্ণেপরি কবচাদি রাজপুত জাতির পরিচ্ছদ শোভা করিতেছিল। কোটি দেশে কোটিবন্ধে কোষ সম্বন্ধ অসি, দীর্ঘ করে দীর্ঘ বর্ষা ছিল, মস্তকে 19, তদুপরি একখণ্ড হীরক, কর্ণে মুক্ত সহিত কুণ্ডল, কণ্ঠে রত্নহার। পরস্পর সন্দর্শনে উভয় পক্ষেই
পরস্পরের পরিচয়ের জন্য বিশেষ ব্যগ্র হইলেন, কিন্তু কেহই প্রথম পরিচয়ের জিজ্ঞাসার অভদ্রতা স্বীকার করিতে সহসা ইচ্ছুক হইলেন না।